বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে আন্দোলনের উৎপত্তি হয়, যেখান থেকে এর পূর্বের ফ্যাসিবাদ এই ক্ষুদ্র আন্দোলনের মাধ্যমেই তার তক্ততাউস নড়ে গিয়েছিল এবং ছোট্ট এই অনশন এরপরে বড় বিস্ফোরণ এবং এর মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী কাঠামো কিন্তু ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিল। সেই শাহবাগের পাশে এই রাজু চত্বরে আমাদের যে সকল ভাইয়েরা আজকে অনশনে বসেছে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই অনশনের সাথে সম্পূর্ণ একাত্মতা আমরা পোষণ করছি। সারা দেশব্যাপী আমরা জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের দায় দায়িত্বের জায়গা থেকে আমরা বাংলাদেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যে পালন করছি যাতে গণভোটের রায় বাস্তবায়ন করা হয়। বিএনপি হচ্ছে জন্মগতভাবে একটা মুনাফিকের দল। এই মুনাফিকের দল বারবার মুনাফিকি করে ক্ষমতায় আসে, কিন্তু তারা যে কথা দেয় সে কথা তারা রাখে না। এর আগে আপনারা দেখেছেন 96 সালে তারা যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বেনিফিশিয়ারি হয়ে ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একচেটিয়া দলীয় অধীনে নির্বাচন দিয়েছিল। 18 দিনও তারা পরবর্তীতে টিকতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল। সেই বিএনপি যখন নির্বাচনের আগে তারা গণভোটের কথা বলেছিল, গণভোটে হ্যাঁ রায়ের পক্ষে তাদের চেয়ারপারসন ক্যাম্পেইন করেছে, কিন্তু এই হ্যাঁ ভোটের রায় এখন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের গড়িমসি সংসদের অধিবেশনে নির্ধারিত 3 মাসের সময়সীমা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে, কিন্তু তারা এতে কর্ণপাত করছে না। এই দলটা তাদের এই নেফাকি চরিত্রের কারণেই এই বাংলাদেশের মানুষের কাছে একদিন ধরা খাবে অথবা ধ্বংস হবে। আপনারা জানেন যে এই দলের উৎপত্তি হয়েছে এই গণভোটের মাধ্যমে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন সেনা শাসন চলছিল। এই সেনা শাসন এবং জিয়াউর রহমানের শাসনের বৈধতার জন্যই তখন তিনি গণভোট দিয়েছিলেন। সেই গণভোটে জিয়াউর রহমান নীতি আদর্শের প্রতি যারা একমত তাদেরকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলা হয়েছিল। বাংলাদেশের তৎকালীন সময় অধিকাংশ মানুষই ছিল অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ। এই মানুষগুলো জিয়াউর রহমানের নীতি আর আদর্শ কি এগুলো পড়ে পড়ে তাকে গণভোট দেয় নাই, কিন্তু জিয়াউর রহমানের পক্ষে তারা রায় দিয়েছিল, তার শাসনের বৈধতা দিয়েছিল। তার পরবর্তীতে এই দলটি এই জিয়াউর রহমানের হাতেই বিএনপির গঠন হয়েছে। অর্থাৎ গণভোটের মাধ্যমেই যে দলের উৎপত্তি, সেই দলটি এই গণভোটকে অস্বীকার করছে। পৃথিবীর ইতিহাসে গণভোটের রায় দেওয়ার পরে জনগণের এই রায়কে না মেনে এরপরে শাসন কার্য পরিচালনা করার দ্বিতীয় কোনো নজির আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশেই সম্ভবত এমনই একটা কপাল খারাপ এই বাংলাদেশের জনগণের, যে যারাই ক্ষমতায় আসে তারাই হচ্ছে ক্ষমতার মোহে মসনদে বসে মনে করে এই ক্ষমতা তাদেরকে কুক্ষিগত করে রাখতে পারবে, চিরস্থায়ী তারা থাকতে পারবে। মোল্লা রুসিলায় সিন্নি খাইলো, কিন্তু মোল্লা এখনো পর্যন্ত চিনতে পারলো না যে জুলাই বিপ্লবীরা শহীদেরা এখানে শহীদের মায়েরা উপস্থিত হয়েছে। আমি দেখতে পেয়েছি এখানে জুলাই আহত যারা ছিল, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে এসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে শিলং থেকে ফেরত আসার সুযোগ পাচ্ছে, যার কারণে তার বংশের অন্য ছেলে তাদের স্ত্রীরা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলো আবার দখল করে রেখেছে। তাদের মনে রাখা উচিত ছিল এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে। যাদের কথা ছিল এই সমাজে আর কোনো বৈষম্য থাকবে না, চাকরি কোটার ভিতরে কোটা প্রথা থাকবে না, চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে, কোনো মামা খালুর জোরে আর কোনো চাকরি হবে না। কিন্তু সেই আন্দোলন যখন সরকার পতনের রূপ নিল এবং তার বেনিফিশিয়ারি হয়ে বর্তমান সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার পরে আমরা ভেবেছিলাম যে সংসদে বসে তারা তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবে। দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের শিকার তাদের লোকজন গুম হয়েছে, এখনো পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান নাই। অসংখ্য মানুষ গুমের শিকার হয়ে আর তারা বাড়িতে ফেরে নাই, কিন্তু সেই গুম অধ্যাদেশ তারা বাতিল করেছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ যেটা, সেই অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করে নাই। সেই অধ্যাদেশটি নিয়ে তারা কোনো কথা বলে না। তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে তাদের অবস্থা হচ্ছে তারা এটাকে উত্থাপন করছে না, তারা এটাকে বাতিল করতে চায়। গণভোটের অধ্যাদেশ বাতিল করতে চায়। স্বাধীন বিচার বিভাগ তারা চায় না, অথচ এই বিচার বিভাগের মাধ্যমেই তাদের অসংখ্য নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। কিন্তু বিএনপি হচ্ছে কারো কাছে মুসলেখা দিয়ে তারা হচ্ছে এই ক্ষমতায় বর্তমানে বসেছে।